বিগত এই 5 মাস পার হওয়ার পরেও আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয়ে নেই, সেটারই কিন্তু ফসল দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবই আছে যে স্বভাবে বিগত 16 বছর ছিল। আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে? এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইবতেদায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে, সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে, এবং সেই মারার ভঙ্গি একই রকম। কোন রকম ধৈর্য না দেখিয়ে, কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই। তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি। এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটার পুনর্গঠন চাই। সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে, এখনো যারা বহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই। পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয়, কোনো কিছু হবে না। এই জুলাই দাহা খাওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী, এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা চাই, আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি, একাত্মতা করেছি, এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে পুরোপুরিভাবে পরিভাবে সর্বাগ্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারকে যেভাবে হোক এটাকে ফলপ্রসূ পরিচালনা করতে হবে, এবং এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে এটাকে যেভাবে হোক করতেই হবে। বাংলাদেশ পুলিশ সবসময় আমরা জনগণের বন্ধু।